সভাপতি সব ঘুরে আওয়াজ তাহলে তো আওয়াজটা হইতো কখনো বাথরুম তো না আনতাই সভাপতি করা এরা ডিব্বা যখন দুধ ধরে মাফিদের ধরে নিছে ওরা আওয়াজ হইতো কখনো আরে কথা বুঝে নেবে আমরা মনে করছো মেলার সভাপতি ধূপ ধরে ধারণা লাগে মাফিল আমার কাছে দূরে তো বাংলা কৌরটা আছে আমরা ঢাকুতে করলাম সভাপতি বলতে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমিন কর ডরে কইছে ডরে মনে হচ্ছে যদি হাসায় বাদ দিয়ে আমি তো খাইছি ডর এখন ডরে এক মনে কইছে টুকু আমিন কর জোরে কর আরো জোরে এবার খেয়াল করেন সিহর কথাটা আমরা ইয়া করছি কিনা তো আদম আলাইহিস সালামের যখন সাজদা দিছে না আল্লাহ তো শয়তানের বেয়াদব কোথাকার আমার জান্নাতের ভিতরে থাকবো মুস্কারা আমার কথা না বুঝা আমার জান্নাতে থাকবো আল্লাহ তা আমার ভাগ করে দিবা জমা তুমি যখন কইছো বাড়ির দিকটা আমি পুরো থাকতাম ফাটতাম না এইরকম কেউ নাই যে আল্লাহ কই আলাইছে আর এটা লঙ্ঘন হইব কারণ আল্লাহ তো সেই আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ প্রয়োজন জোরে কর আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে একটা ডাক দেয় তুমি সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যাদেরকে পাঠিয়েছেন মানুষ আমরা সবাই কিন্তু আমরা সবাই দেখতে শুনতে মানুষ কিন্তু আমরা সবাই মানুষ হতে পারিনি আমরা অনেকেই মানুষ নামের কলম কাজ কারবার আচার আচরণ লেনদেন চলাফেরা আমাদের পশুর মতো আমাদের আচরণ এই জন্য যদি আল্লাহ মানুষ বানিয়েছেন আমরা মানুষ হতে পারি না অনেকে মানুষ হওয়ার জন্য যে কাজটা করা দরকার মানুষের ভিতরে দুইটা জিনিস বাস করে একটা হচ্ছে সুকুমার বৃত্তি যাকে বলা হয় তরিকতের ভাষায় সুরিকু আরেকটা হচ্ছে কুরিকু কুপ্রবৃত্তি কথা বলেন সুপ্রবৃত্তিগুলোকে বিকাশ ঘটানো কুপ্রবৃত্তিগুলোকে দমন করো প্রতিটা মানুষের সাথে আছে আপনার বদগুণ একেবারে যত মানুষ আছে নবীদের বদগুণকে নবীদের আয়ত্তে নিয়ে আসা হয়েছে শয়তান নবীদেরকে কুমন্ত্রণা দিতে পারে না কুমন্ত্রণা দিয়ে টিকতে পারে না শয়তান কিন্তু সবার মাঝে বদগুণ আছে সদ্গুণ আছে যাদের বদগুণ গুলো বেড়ে যায় মানুষ হওয়ার পরও তারা দেখবেন অনেকে কয় তুই একটা গাধা হইছ তুই একটা গরু হইছ কেন করে মানে সে গরুর মতো আচরণ করে গাধার মতো আচরণ আবার এই মানুষগুলোই যখন তাদের ভিতরে যে সুকুমার বৃত্তি আছে তাদের যে ভালো গুণগুলো আছে এগুলোর যখন বিকাশ ঘটে সে তখন তাদের সবাই মিলে প্রশংসা গরিব মানুষ কিন্তু কোনোদিন তার দরজা থেকে কেউ খালি হাতে যায় এরকম মানুষ আছে নাকি নাই আবার ধনী মানুষ কোনোদিন তার ঘরের দরজা কেউ ভিক্ষা পাইছে এমন কোনো প্রমাণ নেই আছে না এরকম এই মাহফিল গুলো
মাদ্রাসা, মাহফিল, কোরআনের আসমানি কিতাব, ইসলাম, নবী রাসূল, এই যে জুমার খুতবা, এই সব আল্লাহ দিয়েছেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য কোরআনুল কারীমে যে বিধিবিধানগুলো আছে এটাকে কয় আহকামুল কোরআন। এই কোরআনের বিধিবিধানগুলো মানা, কোরআনে যা নিষেধ করা হয়েছে তা ছাড়া, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে মানুষ করে পাঠানোর পরে অনেকগুলো কাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেমন নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, এটা তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক। প্রাপ্তবয়স্ক সকল ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই হচ্ছে ফরজ বিধান। কিন্তু দেখবেন আমরা সমাজে বেনামাজির সংখ্যা এত বেড়ে গেছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা সবাই সমাজের প্রশংসা করে, কয় যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। এটা কিন্তু বলার বিষয় ছিল না, কারণ আমরা কেউ পড়ি না বলে একজন পড়লে এটা নজরে পড়ে। অথচ উচিত কথা ছিল মুসলমান মাত্রই 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়া পড়বে, ঠিক কিনা? এটা কিন্তু সবার উপরেই ফরজ। মানে একজন মানুষে যখন পড়ে আর বাহি তারা যখন পড়ে না, তখন হবে না তো আপনার গ্রামের ভিতরে এবারে অন্যরকম মানুষ, এবারে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন এবার আর কাজা হয় না। এবার আর কাজা হয় না, এটা কোন ক্ষেত্রে? আপনারও তো কাজা না, অনেক কথা আছে, ঠিক কিনা? কম আপনি পড়েন না বইলা এবার একটা নজরও পড়েন। এখন এই যে প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি খুব খেয়াল করেন, সবাইকে মনোযোগ দিয়ে শুনেন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলটা বন্ধ হবে। আপনি তো একবার আমার দিকে চাইতে পারেন, আমি কি করতে বসছেন এখানে? মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে না ভিতরে, বন্ধ করো এটা। এটা ধরে রাখলে আপনি কয়বার এখানে লইয়া কি তা করতে আছে, আপনি আইসেন কিনতে নেন, আইসেনে তো ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা? কর তো আবার যদি একটা মুখ বন্ধ করে গুলা মোবাইল ধরে রাখার কি? এটা আপনি যেভাবে রেকর্ড হয় অন্তত একটা মোবাইল ধরে দেয়া হয়, আবার একটা মোবাইল কিনছে। মোবাইলটা কার নাই, আপনার কাছে কার নাই? একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনে, আওয়াজ নাই এটা বলা আমাদের একটা অভ্যাস। কারণ এই যে লুকাইছে, আমি যে মাইক ছাড়াও কথা কই, আপনারা চুপ করে শুনলে তেমনি শোনার কথা। মাইক ছাড়াও যদি বলি, তারপরে মাইক তো বাজতে আছে, এরপরে আমার আওয়াজ বিচারতে আছে। এইরকম মাইকের ভাড়া দেওয়া, কম ভাড়া দেওয়ার একটা লাইন আছে। তাহলে ভাড়া নিতে গেলে তো যখন মাইকে আওয়াজ হচ্ছে ক্লিয়ার ভাড়া এগুলো আছে, কমাইয়া কমাইয়া ভাড়া দেওয়ার একটা লাইন করতে আছে। ভালো আওয়াজ আছে মাইকের, আপনি কথা বললে শুনবেন কেন? আপনি মনোযোগ দেন, আপনি শুনতে পারবেন, বুঝতে পারবেন। সবাই কোনা আমি জুড়ে আরো জুড়ে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, এই প্যান্ডেলটার ভিতরে আমরা এখানে কেউ উলঙ্গ নাই, সবার গায়ে নড়াচড়া করে বসাই রাখি। উলঙ্গ একটা লোক নাই, সবার পরনে লুঙ্গি আছে, নাইলে প্যান্ট আছে, নাইলে পায়জামা আছে, গায়ে শার্ট আছে। আচ্ছা, এই মুহূর্তে এখানে যদি একটা লোক উলঙ্গ হইয়া ঢুকে, আমরা কি ওষুধ বলতে ওষুধ বলতে কাপড় চোপড় সারা হইয়া ঢুকছে, তাহলে সবার মাঝে উলঙ্গ একটা লোক ঢুকলে আমরা তার অসহ্য পাই। আবার সবটি মানুষ যদি একটা উলঙ্গ হইতো আর একজনে যদি লিঙ্গি ফিরাইতো, হ্যাঁ তাহলে আবার আপনারা হলে মিলে অসহ্য করবে। যাতে অসহ্য কি করে তারা তুলে করতেছে, আমরা দিনের সামনে কিছু নাই, টাকা বেশি দিতে চায়, তারও দম হতাইয়া মতাইয়া বার করে দিলেন, একটা অসুস্থ।
আমরা হলে কোনো কাপড় চোপড় লাগতে একটা কাপড় দাম দিয়া একটা ফ্যাস লাগাতে লেগে তুমি কথা বুঝো নাই বাবা। বিরক্ত করলে আনন্দ পাও না, করছি মোবাইলটা পকেটে ঢুকে দেখো, বিরক্ত করে আনন্দ পাও না তুমি। কতটা না করছি এমন তো কাছে না করি। তো সবাই মনোযোগের সাথে বসে, আমি জাকির ভাইকে বারবার বলছিল, জাকির ভাই এর আগের বার ওখানে আনছেন জায়গা নাই, এবার জায়গা আরো ফুল দিয়েছি, কি লিখে আমার এবার আনি না। খাতির আছে, ঠিক আছে, তো খাতির থাকলে তার লেগে তো সমুদ্র তো আর বোতলও বড় জনসমুদ্র আপনি বোতলও বড় কেন, এক খাইয়া বোতলের ভিতরে পুরো সমুদ্র বোঝালে তো সেটা এটা জীবন হইব। এই যে লোকগুলোর দাওয়াত দিয়ে আছেন, না বসার জায়গা আছে, না দাঁড়ানোর জায়গা আছে, কি করতে আমার আনছেন? দোয়ার একটা মধ্যে আমি বাইকে এলাম, বাসা খাইলাম, চারটা ডাল ভাত খাইলাম, দোয়া করে গেলাম, এগুলো এক জিনিস। আর মাহফিল তো পরিবেশ লাগে, এটা তো এমন একটা সংকীর্ণ পরিবেশে সিফায় সাফায় এদের কুমালা কেড়ায় কখনো গাছের লোক খাইয়া পড়িয়া কি কারবার হয়, এটা কিন্তু আমি টেনশনে আসছি। আল্লাহ যেন আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করে। যেই কথাটুকু বলছিলাম, বাবা এরকম করো, বিরক্ত বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত, বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত। শুধু মাত্রা ছাড়াইয়াছে দেখেছো, বেয়াদবি করতে হবে। কতবার বলা যায়, অযথা বেয়াদবি করবে বসে বসে। কি করতে আসছো এখানে? সবাই কনা আমি জোরে কনা আমি। যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য কত চেষ্টা করছে, কত চেষ্টা, আল্লাহর চেষ্টার কোনো শেষ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে এত কথা কষ্ট কেন? যুগে যুগে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া এমন একজন নবীও নাই সমাজ থেকে যারা বাধার মুখোমুখি হন নাই। আদম আলাইহিস সালামের তো সময় তো সমাজ ছিল না, ওনার বিয়ে তো শুরু একলাও না, এই জন্য উনি বাধার মুখোমুখি হয় না। কিন্তু শয়তানে আবার উনার পিছনে খুব সেটটা লাগছে, আবার ঘোষণা দিয়ে যখন আল্লাহ তাআলা বলছেন যে আদমকে সাজদা করো, শয়তানকে যখন বলছে, শয়তান বলছে না আমি আদমকে সাজদা করবো, আমার দুঃখ কি? খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আপনি তারে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, তো মাটি দিয়ে যে আমারে বানাইছে তারে বানাইছে একটা মাটির ছাকনা একটা ইট। আপনি যদি হাত লইয়া উপরের দিকে ইটা দেন, এটাকে উপরে জানা নিচাইয়া পড়ে কথা হয় না, কথা বুঝেন নাই? যদি একটা মাটির চাকটা ঢিলা নিয়া আর উপরের দিকে ঢিল মারে, এটাকে উপরে যায় না নিচাইয়া পড়ে? কিন্তু যদি আগুন ধরাই দেয়, এটা কি নিচের দিকে যায় উপরের দিকে যায়? এই শয়তানের মুক্তি দেখে। শয়তান ডাক দিয়া কয় আদম বানাইছো মাটি দিয়া, উপরের দিকে দিলেও যেটা নিচে নেমে আসে, আর আমি শয়তানকে বানাইছো তুমি আগুন দিয়া, ধরাই দিলে উপরে উঠে যায়। ঊর্ধ্বমুখী শয়তান আগুন,
নিম্নকুটি পাখিকে কোনোভাবেই সেজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের যুক্তি, শয়তানের যুক্তি হলো আমি আদমকে সাজদা দেবো। দুঃখ কি? আদমকে সাজদা দেওয়ার কোনো কারণ নেই। আদম হলো নিম্নমুখী, আমি হলো মধ্যমুখী। আল্লাহ বেয়াদব হয়ে যাও, আমার এখনো খাইয়া আমার খাইয়া দাদা আমার সৃষ্টি তোরে আদর করে ফেরেশতার শিক্ষক বানাইছি, মুআল্লিমুল মালাইকা, তোরে ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, আর তুই কেন অসুখ তুইও আমার মধ্যে তর্ক ধরতাছ। ধরো তখন ভাবি যে শয়তানে বীজ জ্বালাইছে, আর কোনো খাওয়া যাইত না। যেহেতু আল্লাহ বসে বাড়ি যা, আমি কোনো জোর করে এখনো থাকতাম পারতাম। ঘুমাই গেছেন আপনারা সবাই? মনোযোগ আছে সবার? শয়তানে বীজ জ্বালাইছে, আমার কোনো আর রাখতো না, বার করে দে। মাসের 29 তারিখ, খুব খেয়াল করে। মাসের কত তারিখ? মাসের কত তারিখ? 29 তারিখে যদি আপনি একটা কোম্পানির চাকরি করেন, মাসের 29 তারিখ থেকে আপনার কাছে বাড়ি যান, আপনি তো তোদের মাস বিশেষ 30 তারিখে বেতন দেওয়ানোর কথা, আপনি 29 তারিখে বাড়ি যান, তাহলে বেতন দিতেন না। বেতন দেওয়ার পরে যেহেতু আমি মাস ঘোরার কথা ভাবছি না, বেতন না দিয়ে আপনি বাড়ি গেলে যাইব। শয়তানের কি যুক্তি দেন? শয়তান পারলা সারা জীবন তোমার আবাদত করলাম, এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার সাজদা করে নাই, আর তুমি আমার কোনো বাড়ি দেখিয়া আমি যে জান্নাতটা পাই যাবে না, তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার বিনিময় বেতনটা দিয়ে দেয়। 29 দিন যেহেতু পুরো গেছে, আমার বেতন সারা বিদায় করলে আমি যাইতেছি না, আমার বেতনটা দিয়ে দেয়। তো আমরা জিজ্ঞেস তুই কি বেতন চাস, তোর কি দরকার বলে? আমি 3টা জিনিস। কয়টা? আরে কথা কয় না সবাই? কয়টা? মুখ খুলো। কয়টা জিনিস চাই? মুখ খুলো। বলছে যে আমি 3টা জিনিস চাই। কয়টা? 3। 3 দফা দাবি আমার আছে, আপনি আমাদের বার করে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 3টা জিনিস দিয়ে দেওয়ার লাগে। কি চাও? 1 নম্বরে আপনি আমারে এই যে আপনি আদম যে বানাইছে, আদমকে সাজদা দিছি না, দেখিয়ে দেওয়ার বাড়ি দিতে লাগতেছে আদমকে না মানার কারণে। তো ঠিক আছে, এটা কাম করো, এই আদমে থাকবো করো। তো এই আদমে তো বেশি দিন থাকতো না, কয়দিন পরে দুনার একটাকাল হয়ে যাবে। ঠিক আছে, আদম সন্তান থাকবো কয় বছর? সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। হয়তো রে তুমি যেহেতু আদমের লেগে আমার এই বিপদ হয়েছে, আমার কিয়ামত পর্যন্ত যতদিন আদম সন্তান থাকবে ততদিন আমার হায়াত দিবে। আল্লাহকে দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সবাই একটু খেয়াল করে, এদিকে তাকাবে দেখি, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমি আলাদা অফ করে না, ওগুলো একটু ভ্রমণে করলেন। হ্যাঁ, আমরা এগুলো বাইরে নিয়ে গেছি, এত দূরে না, সকলে যেগুলো তো এমনি করি ওই আমার কি ঢুকবে না, আমার চাই ঢুকবে না। মার হাবা কর, সবাই বলেন। কি করে এখানে বসে বসে কি করতেছো বসে বসে? এদিকে তাকাও, আমার দিকে তাকাই থাকো। আমিন কর। আমরা যেহেতু অন্যান্য মসজিদে আযান পড়ে গেছে, নামাজ আমার ওয়াজ শেষ হইলে তারপর এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। অসুবিধা আছে কোনো? নামাজ ছেড়ে যা দিলে ভালো আছে, কিন্তু আপনারা তো মানতেন না। হ্যাঁ, ছেড়ে দিতা তাহলে আওয়াজ করে করলাম। হ্যাঁ, আমরা সবাই আওয়াজ কারে কয় যে হাই দিলেন সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে, এখানে তো পুরো আওয়াজ দিছে। সভাপতি সব মুড়ে আওয়াজ দেবে, তো আওয়াজ দেবে তো কোনো বাথরুম তো নাম দেয় সভাপতি কেনা এরা ডিব্বা যখন দুধ ধরে মাফিদার করে দুধ ধরে গেছে ওরা আওয়াজ দেবে তো কোনো। আরে কথা কই জানবে, আমরা মনে করছো মেলার সভাপতি দুধ ধরে ধারণ লাগে, মাফিল আমার কাছে দূরে সুবহানাল্লাহ কৌলে আছে। আমরা ঢাকুতে করলাম সভাপতি বলতে যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমিন কর।
ডরে কইছে ডরে মনে করছে যদি হাসায় বাদ দিয়ে আমি তোকে খাইছি দোকান এখন ডরে এক মনে কইছে টুকু আমিন কর জোরে কর আরো জোরে এবার খেয়াল করেন সিহর কথাটা আমরা ইয়া বসি না তো আদম আলাইহিস সালাম যখন সাজদা দিছে না আল্লাহ তো শয়তানকে বেয়াদব কথা না আমার জান্নাতের ভিতরে থাকবো মুশকিলা আমার কথা না বুঝা আমার জান্নাতে থাকবো আল্লাহ তা আমারে বার করে দিবা যখন তুমি যখন কইছো বাড়ির দিকে আমি কিন্তু আর থাকতাম না এইরকম কেউ নাই যে আল্লাহ কই আলাইছে আর এটা লঙ্ঘন হইব কারণ আল্লাহ তো সেই আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ প্রয়োজন জোরে কর আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে একটা ডাক দেয়